ভারতের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো এবং এটি এতই মহান যে সমস্ত ভারতীয় এই দেশে জন্ম নিতে পেরে গর্বিত। ভারত এমন একটি দেশ যেখানে লোকেরা নিজেদের ইতিহাসের ওপর গর্ব করে, যার মধ্যে রয়েছে মহাভারত এবং রামায়ণের মতো মহাকাব্য, যেখানে জ্ঞানের সমৃদ্ধ সংগ্রহ, বিশাল কাঠামো, বিশাল সম্পদ এবং অনেক মন্দিরের উল্লেখ রয়েছে। কিন্তু মুঘল ও ব্রিটিশদের মতো আক্রমণকারীদের কারণে অনেক হিন্দু মন্দির বিলুপ্ত হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। এর চেয়েও দুঃখের বিষয় হলো মন্দিরগুলো শুধু ধ্বংস করা হয়নি, তাদেরকে ভেঙে সেখানে মসজিদ করে ফেলা হয়। যে স্থানগুলি একসময় প্রাচীন সংস্কৃত সঙ্গীত, প্রার্থনা এবং মন্ত্রে প্রতিধ্বনিত হতো, আজ সেখানে হিন্দু ধর্মের কোনো চিহ্নও নেই। বলা হয় প্রায় 3000 মন্দির হয় ধ্বংস হয়ে গেছে বা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুসলিম আক্রমণকারীরা এই মন্দিরগুলোকে ইসলামিক দরগা, মসজিদ, সমাধি ইত্যাদিতে পরিবর্তিত করেছে। আজ আমরা হাজার হাজারের মধ্যে এমন 5টি জনপ্রিয় মন্দির নিয়ে কথা বলবো যা মসজিদে রূপান্তরিত হয়েছে। তাই শেষ অবধি আমাদের সাথে থাকুন, আর আপনি যদি আসল সনাতনী হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক করুন। কাশী বিশ্বনাথ মন্দির হলো ভগবান শিবের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির। এই মন্দিরটি বারাণসীতে অবস্থিত। এই জায়গাটি হিন্দুদের জন্য এক পবিত্র স্থান, যেখানে একজন হিন্দু তার জীবনে একবার হলেও তীর্থযাত্রা যেতে চায়। এখানকার প্রধান দেবতা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পরিচিত, যার অর্থ হলো মহাবিশ্বের শাসক। তবে কাশী বিশ্বনাথের আদি জ্যোতির্লিঙ্গ পাওয়া যায়নি। মুঘল আক্রমণের ফলে পুরনো মন্দিরটি ধ্বংস হয়ে যায়। ঐতিহাসিক নথিগুলি দেখায় যে এটি মুসলিম শাসকদের দ্বারা বহুবার ধ্বংস করা হয়েছিল। এই মন্দিরটির প্রধান ভবন 1194 সালে ধ্বংস করা হয়েছিল। মন্দিরটিকে 20 বছর পরে পুনর্নির্মিত করা হয় এবং 15 শতকে এটিকে আবার ভেঙে ফেলা হয়েছিল। অস্বাভাবিকভাবে সহনশীল আকবরের শাসনকালে এটি 16 শতকে আবার পুনর্নির্মিত করা হয়েছিল। কিন্তু আকবরের নাতি অরঙ্গজেব 1669 সালে এই মন্দিরকে ধ্বংস করেন এবং এর জায়গায় জ্ঞানব্যাপী মসজিদ নির্মাণ করে ফেলে। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির, যা কৃষ্ণ জন্মভূমি, কৃষ্ণ জন্মস্থান বা কেশবদেব মন্দির নামেও পরিচিত, উত্তরপ্রদেশের পবিত্র শহর মথুরায় অবস্থিত। গুজরাটে দ্বারকার দ্বারকাধীশ মন্দিরের মতো কৃষ্ণ জন্মভূমি মন্দিরটিও ভগবান শ্রীকৃষ্ণের নাতি বজ দ্বারা নির্মিত। জনশ্রুতি আছে যে মথুরা হলো প্রভুর জন্মস্থান এবং স্থানীয়রা বিশ্বাস করে যে মন্দিরটি 5000 বছর আগে নির্মিত হয়েছিল। 400 খ্রিস্টাব্দের দিকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে মন্দিরটির একটি উল্লেখযোগ্য সংস্কার করা হয়। 1017 খ্রিস্টাব্দে এই মন্দিরটিকে আক্রমণকারীদের দ্বারা ভেঙে ফেলার পর মুঘল সাম্রাজ্যের সময় রাজা বীরসিংহ বুন্দেলা বা বীরসিংহ দেও মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। শেষমেশ কৃষ্ণ জন্মভূমি মন্দিরটিও সম্রাট অরঙ্গজেব ধ্বংস করেছিলেন এবং কেশবদেব মন্দিরের উপরে শাহী ঈদগাহ মসজিদ তৈরি করেন। পরবর্তী মন্দিরটি দীর্ঘ রাজনৈতিক বিরোধের পর 1965 সালে নির্মিত হয়েছিল, যা এখনো চলছে। তবে স্থানটির ঐতিহাসিক মূলটি অপরিবর্তিত রয়েছে। আপনি এখনো প্রাচীন কারাগারটি দেখতে পারেন, যেখানে কৃষ্ণের জন্ম একটি অন্ধকার বৃষ্টির রাতে হয়েছিল বলে কথিত আছে। অনেকে বিশ্বাস করেন মসজিদের ভেতরে মন্দিরের ধ্বংসাবশেষ থেকে তৈরি চূড়া ও বিকৃত ভাস্কর্য পাওয়া যাবে। এখানে এএসআই দ্বারা স্থাপিত একটি শিলালিপি রয়েছে, যা গর্বের সাথে বলে যে সাইটটি আসলে একটি মন্দিরের ধ্বংসাবশেষ দ্বারা নির্মিত হয়েছিল। পশ্চিমবঙ্গের মালদা জেলার পান্ডুয়ায় অবস্থিত আদিনা মসজিদকে ভারতের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি বলা হয়। এই মসজিদটি সুলতান সিকান্দার শাহ 1958 থেকে 1990 খ্রিস্টাব্দের মধ্যে একটি প্রাচীন হিন্দু মন্দিরের উপরে তৈরি করেছিলেন। লোকমুখে প্রচলিত যে মসজিদটি মূলত ভগবান শিবের একটি হিন্দু মন্দির ছিল, যা ভেঙে মসজিদ করা হয়েছে। আদিনা মসজিদের প্রবেশদ্বারে এবং মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর বিভিন্ন মূর্তি রয়েছে। এছাড়াও মসজিদের ভিতরের অংশে হিন্দু খোদাই ও নকশাও ছিল। এই কাঠামোতে হিন্দু প্রভাব ছিল তা দেখানোর জন্য যথেষ্ট ইঙ্গিত রয়েছে। মসজিদের একটি প্রবেশদ্বারে ভগবান গণেশকে চিহ্নিত করেছে এবং অন্যটিতে শিবের নটরাজ মূর্তি চিহ্নিত রয়েছে। মসজিদের ভেতরে যজ্ঞ করার জন্য স্থানও পাওয়া যায়। মসজিদের ভিতরে পাথরের কাজও নিশ্চিত করে যে মূল ভবনটি ছিল একটি মন্দির। এটা বিশ্বাস করা হয় যে আদিনা মসজিদের আদিনা নামটিও ভগবান শিবকে বোঝানো আদিনাথ শব্দ থেকে এসেছে। ভোনসালা মাতা সরস্বতীর একটি প্রাচীন মন্দির।
এই মন্দিরটি 1034 সালে শক্তিশালী হিন্দু রাজা ভোজ দ্বারা নির্মিত হয়েছিল, যার সাম্রাজ্য রাজস্থান থেকে ওড়িশা এবং মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত ছিল। মাতা সরস্বতীর এই মন্দিরটি মধ্যপ্রদেশের ধার জেলায় অবস্থিত, যা রাজা ভোজের রাজধানী ছিল। এই মন্দির চত্বরকে ভোজশালা বলা হয়। এটি হাজার হাজার ছাত্র এবং পণ্ডিতদের আবাসস্থল ছিল এবং শিক্ষার প্রধান কেন্দ্র ছিল। ইসলামিক আক্রমণের প্রক্রিয়া প্রধান আক্রমণের 36 বছর আগে শুরু হয়েছিল, যখন কামাল মাওলানা নামে একজন মুসলিম ফকির 1269 সালে এখানে প্রবেশ করেন। তিনি বিশ্বাসঘাতকতামূলক পদ্ধতি ব্যবহার করেন এবং অনেক হিন্দুকে ইসলামে ধর্মান্তরিত করেন। তিনি 36 বছর ধরে এই অঞ্চল সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন এবং এখানকার গোপন তথ্য আলাউদ্দিন খিলজিকে হস্তান্তর করেন। 1305 সালে কুখ্যাত ও নিষ্ঠুর মুসলিম হানাদার আলাউদ্দিন খিলজি ভোজশালায় প্রথম আক্রমণ করেন। যুদ্ধে হিন্দু রাজা মহাকাল দেব এবং তার সৈন্যদের বলিদানের পর খিলজি ভোজশালায় 1200 ছাত্র ও শিক্ষককে হত্যা করেছিল, কারণ তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেন। দিলওয়ার খান নামে একজন মুসলিম সম্রাট বিজয় মন্দির, সূর্য মন্দির ধ্বংস করেন এবং সরস্বতী মন্দির ভোজশালার অংশটিকে দরগায় রূপান্তরিত করেন। বর্তমানে মুসলমানরা এই বিজয় মন্দিরে নামাজ পড়েন এবং এখন এটিকে মসজিদ প্রমাণ করার জন্য একটি ষড়যন্ত্র করে যে এটি আসলে লাট মসজিদ নামের একটি দরগা। এরপর মেহমুদ শাহ সরস্বতী মন্দিরের বাইরের জমি দখল করেন এবং কামাল মাওলানার মৃত্যুর 204 বছর পর কামাল মাওলানা দরগাও নির্মাণ করেন। 12 মার্চ 1997 এর আগে হিন্দুদের এখানে যাওয়ার অনুমতি দেওয়া হলেও পূজা করার অনুমতি ছিল না। তৎকালীন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং একটি কঠোর আদেশ জারি করেছিলেন, যাতে মুসলমানরা প্রতি শুক্রবার ভোজশালায় নামাজ পড়ার অনুমতি পায় এবং হিন্দুদের ভোজশালায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এমন একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। বর্তমানে হিন্দুদের ভোজশালায় প্রবেশ করার এবং বসন্ত পঞ্চমীতে শুধুমাত্র একটি দিন পূজা করার অনুমতি দেওয়া হয়েছে। দিল্লির কুতুব মিনার আসলে ছিল ধ্রুব স্তম্ভ বা বিষ্ণুধ্বজ, যা রাজা বিক্রমাদিত্যের সময় থেকেও বিদ্যমান ছিল। কুতুবউদ্দিন আইবক 1191 থেকে 1210 খ্রিস্টাব্দের মধ্যে স্তম্ভটিতে আরবি লিপি যোগ করেন। আমরা যদি কুতুব মিনারের শীর্ষের কোণ থেকে দেখি, তাহলে আমরা 24টি পাপড়ি সহ একটি পদ্ম দেখতে পাবো। আমরা জানি পদ্ম ফুল অবশ্যই একটি ইসলামিক প্রতীক নয়। পদ্ম একটি প্রাচীন বৈদিক প্রতীক এবং কথিত আছে যে মহাবিশ্বের স্রষ্টা ভগবান ব্রহ্মা ভগবান বিষ্ণুর নাভি থেকে উদ্বুদ্ধ একটি পদ্ম থেকে জন্মগ্রহণ করেছিলেন। কুতুব মিনার সংলগ্ন একটি জনবসতি রয়েছে, যা মেহরাউল নামে পরিচিত। মেহরাওয়ালি একটি সংস্কৃত শব্দ। এটি সেই বছর থেকে চিত্রিত করে যেখানে বিক্রমাদিত্যের দরবারে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরহমিহি তার সহকারী গণিতবিদ এবং প্রযুক্তিবিদদের সাথে থাকতেন। কুতুব মিনার জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য একটি পর্যবেক্ষণ পোস্ট হিসাবে ব্যবহৃত হতো। মিনারের চারপাশে বৈদিক জ্যোতিষশাস্ত্রের 27টি নক্ষত্রমণ্ডলীকে উৎসর্গ করা ছিল। কুতুবউদ্দিন একটি শিলালিপি রেখে গেছেন যে তিনি এই নক্ষত্রমণ্ডলীকে ধ্বংস করেছিলেন, কিন্তু তিনি এটা বলেননি যে তিনি কোনো মিনার স্থাপন করেছিলেন। ধ্বংস হওয়া মন্দিরের নাম পরিবর্তন করে রাখা হয় কুয়াতুল ইসলাম মসজিদ। পৃথ্বীরাজ চৌহানের নির্মিত হিন্দু মন্দির ভেঙে কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিলেন কুয়াতুল ইসলাম। মসজিদের শিলালিপি এবং কুতুব মিনার কমপ্লেক্সে হিন্দু দেবদেবীর মূর্তিগুলি প্রধান কারণ, যা হিন্দু সংগঠনগুলিকে এখানে পূজা করার দাবি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং আপনার কাছে যদি এমন আরো মসজিদ সম্পর্কে তথ্য থাকে যা আগে মন্দির ছিল, তাহলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের দেওয়া তথ্যগুলো নিয়ে আমি এই ভিডিওটির দ্বিতীয় পার্ট নিয়ে আসছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।